ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান বলনা কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে বলনা কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নবু সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কবুরি বানাইলা সফিউল্লাহ তুমি কবুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 নামেতে এহ তো মধু এই নামেতে এহ তো মধু চাহনি নে তো আখির দয়াল চাহনি নে তো আগে যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার তবু তুই মধুর লাগে রে দয়াল তবু তুই মধুর লাগে আল্লাহ 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 এলা হদো তিহি আর মাঝে এলা হদো তিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জীবন গড়িয়া করো সিরে গুনাহ জীবন গড়িয়া করো সিরে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গুনাহ গোলে ক্ষমা করিয়া গুনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ নবী কো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা
سيدنا محمد نور নবীজির শুভ আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপি জপি মিঠো মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা কেমনে জানবো জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে জানবো জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান বলনা কত দূর মদিনা যাইতে এই মন দেওয়ানা হায়রে বলনা কত দূর মদিনা যাইতে এই মন দেওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নবু সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কবুরি বানাইলা সফিউল্লাহ তুমি কবুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
জানিলে তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তবু তুই মধুর লাগে রে দয়াল তবু তুই মধুর লাগে আল্লাহ 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 এলাহু বিহি আর মাঝে এলাহু বিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জীবন গড়িয়া করুসির গুনাহ জীবন গড়িয়া করুসির গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গুনাহ গুলি ক্ষমা করিয়া গুনাহ গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের কদমে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই সুন্দর পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে যে জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়তে পেরেছি, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে সবাই কি খুশি না বেজার? আরো জোরে বলেন, সবাই খুশি? সবাই? সম্মানিত উপস্থিতি, দয়া করে আমি কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত শান্ত না হবেন ততক্ষণ পাশে না হয় ওই পাশে কর্নার ছেড়ে যেতে হবে। এখানে যদি কেউ প্যান্ডেলে জায়গা আছে, যদি না থাকে তাহলে সেটা অন্য কথা। প্যান্ডেলে না বসলে কিন্তু আমার চোখের সামনে এখানে কেউ দাঁড়াতে পারবেন না। আপনারা হয়তো ওপারে চলে যান, না হয় ওই পারে চলে যান। সম্মানিত উপস্থিতি, আমার শর্তের মধ্যে প্রথম শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন, সেটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় শর্ত, তার মানে সেকেন্ড কন্ডিশন, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় শর্ত, তার মানে থার্ড কন্ডিশন, যদি ভালো না লাগে আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যাবে। রাজি? শর্তে রাজি সবাই? বলুন তো কি বলছি? প্রথম কি? সবার জবান মুখ বন্ধ রাখতে হবে। দ্বিতীয়,
মন দিয়ে কথা শুনতে হবে। তৃতীয়, ভালো না লাগলে চলে যেতে হবে। Go to your seat out of sight. Understand? তার মানে বুঝতে পারছেন সবাই? সাইলেন্ট যদি থাকেন আমি ধারাবাহিকভাবে আলোচনা করব, কারণ অনেক কষ্ট করে এসেছি। আমার বাড়ি একেবারে বাংলাদেশের লাস্ট বর্ডার, মানে আমার বাড়ি থেকে বের হইলেই ভারতের বিএসএফ এর ক্যাম্প, তার কাটার বেড়া একদম কাছাকাছি। কুমিল্লা জেলার একদম লাস্ট বর্ডার। কথা কি বুঝে আসছে? অনেক কষ্ট করে এসেছি আলোচনা শোনানোর জন্য। সম্মানিত উপস্থিতি, প্রথম দিকে আপনাদেরকে আমি ছোট্ট ছোট্ট করে কিছু কথা শোনাবো। সেই কথাগুলো আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আপনাদেরকে স্ট্রং করার জন্য। প্রথম কথা হলো কি জানেন? এই যে আমরা এখানে এসেছি, উপস্থিত হয়েছি, প্রত্যেক কিন্তু সিঙ্গেল পারসন। তার মানে আমরা সবাই নিজেকে সিঙ্গেল মনে করি না? কথা বলেন, আমার দিকে তাকাইতে হবে তো। আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, আমরা সবাই আলাদা আলাদা পারসন। এই যে মানুষ, এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। তারপর ওই মানুষটাকে আল্লাহ কখনো কোরআনে বলেছে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তার বাংলা হলো মানুষ, ইংলিশ এটাকে কখনো ম্যান আবার কখনো পারসন বলা হয়। এই আপনাদের খতিব সাহেব না, ওনাকে চেয়ার দেন একটা, আমার পাশে বসে। আলেমরা হচ্ছে সবচেয়ে সম্মান পাওয়ার অধিকার রাখে, ওনাকে একটা চেয়ার দেন। এদিকে একটা চেয়ার দাও খতিব সাহেবকে, দিক দিয়ে আমার পাশে বসে এখানে। আর আপনারা যারা স্টেজে আছেন, আপনারা কিন্তু স্ট্রংলি কথা বলতে হবে। জিকিরের সময়, দুরুদের সময়, সুবহানাল্লাহর সময় এখানে কে বুড়া কে জওয়ান কিন্তু আমি চাইবো না। যেহেতু স্টেজে আসছেন, এটা আপনাদের জরিমানা। ঠিক আছে? হ্যাঁ, রাজি? আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে বুঝাচ্ছি কি, একটু মন দিয়ে শোনেন। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, সেই মানুষটাকে সৃষ্টি আজও কেউ দেখেনি। আমাদেরকে, আমার এই বডিটাকে যে মানুষটা আমাকে পরিচালনা করছে, সেই মানুষটাকে আমরা আজও পর্যন্ত কেউ দেখতে পাই নাই এবং পাবো না। এটা কিভাবে এখানে সেটিং হলো, আবার কিভাবে কখন কোন সময় যে এই খাঁচা ছেড়ে অচিন দেশে চলে যাবে, সেটাও সৃষ্টির কাজে আজও অজানা। এটা আজও সৃষ্টি জানে না। এখানে আসার কারণটা আমি আপনাদেরকে বলবো, আগে একটু বলে নিই ছোট্ট ছোট্ট করে। সম্মানিত উপস্থিতি, ভিতরের মানুষটা আল্লাহ বাহিরের মানুষের নাম কি বলে রেখেছেন? কখনো নাস, কখনো ইনসান। আর ভিতরের যে মানুষটা আসল মানুষ, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভাষায় বলেছেন রূহ। কি বলেছেন? রূহ। এটাকে বাংলাতে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। কওলি রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই যে আপনি আমি পৃথিবী, ফিউচার টেন্স ভবিষ্যৎ বর্জকি জীবন, তার মানে কবর থেকে পুরো জীবনটা। তো এই যে এখানে আসা মানেটা কি আপনাদেরকে এখানে, আমি কিন্তু দেখতেছি তোমাকে একদম আঙ্গুল বরাবর, এই চোখ ঘুরাইলে কিন্তু চলবে না, আমি কিন্তু তোমাকে দেখছি। আরেকবার কিন্তু দাঁড় করাবো, একদম সাইলেন্ট মোডে থাকতে হবে, আর না হয় কিন্তু বের করে দিব, চলে যেতে হবে। এটা জান্নাতের বাগান। এটা কি? এটার চারপাশে আছে আল্লাহর রহমতের ফেরেশতারা আজকে ঘেরাও করে রেখেছেন আপনাকে আমাকে অভিনন্দন জানানোর জন্য। সুবহানাল্লাহ বলে। বুঝতে হবে, এই জন্যই তোমাদেরকে দেহ এবং আত্মা পার্থক্যটা একটু বোঝাচ্ছি, যেন অ্যাক্টিভ করা যায়। সেটা হলো, এখন একদিন কিন্তু আমরা ছিলাম না। ফার্স্ট টেন্স মানে কি? আমরা ছিলাম না। প্রেজেন্ট টেন্স মানে আছি। ফিউচার মানে থাকবো না। তার মানে হলো, যখন রুহুটা আলমে আরোহা, আল্লাহর আরশের চারপাশটাকে আরশের জগৎ বলা হয়, রুহের জগৎ বলা হয়, ওখানে তখন কিন্তু আপনি আমি, আপনার আমার নামকরণ করা হয় নাই, আপনি আমি ছিলাম না।
এই বডিতে যখন দেহটাকে আত্মাটাকে সেটিং করা হলো, তখনই কিন্তু কারো নাম খলিল, আব্দুর রহমান, আব্দুল জব্বার, এক একজনের এক একটা নামকরণ করা হয়েছে। ঠিক তেমনি ভাবে যেদিন আপনার দেহ থেকে পাখিটা আড়ালে চলে যাবে, সেই দিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে। সেটা কি? মরহুম। ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, অ্যাবসলিউটলি রাইট আনসার। মরহুম তার মানে ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি, আমি, আমরা সবাই কি? মৃত। কি? মৃত। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আমার এই দেহটা দামি নাকি আত্মাটা দামি? আত্মাটা, সোল যেটাকে, আত্মাটা হচ্ছে দামি। কারণ আত্মা আছে তো আপনি আমি আছি, আত্মা নাই তো আপনি আমি নেই। চলে যখন যাব, এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মনের গতি যেই দিকে, দেহের গতিও। আপনাকে এখানে শুধু বডিটা আছে, কিন্তু আপনার আত্মাটা চারপাশে ঘোরাঘুরি করছে। এই বসা দিয়ে কিন্তু কোনো ফায়দা। আপনাকে দেহ রাখতে হবে, দেহের মাঝে করে এখানে আত্মাটাকেও প্রেজেন্ট রাখতে হবে, তাহলেই এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে। আপনার আমার দেহ থেকে যখন আত্মা বের হয়ে যাবে, ঠিকানা কোথায়? বাংলা ভাষায় এটাকে কি বলা হয়? কবর। ফিউচার, প্রথম ধাপ শুরু। কবরে যখন যাব, এই এদিকে তাকান, কবরে যখন যাব, আল্লাহ বলেছেন, বান্দা তোমরা যখন কবরে আসবে, তখন কিন্তু আমি তোমাদেরকে শক্তভাবে ধরব। কিভাবে ধরব? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। বলেছেন কে? আল্লাহ। ধরার পরে কি করবে? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে আমাকে ধরবে খুব শক্তভাবে, ধরার পরে কিন্তু আপনার আমার কাছে আল্লাহ হিসাব চাইবে। কি চাইবে? আরো জোরে বলেন না। আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দেয় নাই? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। মজা হয় নাই? লবণ না দিলে খাবার খাইতে পারবে? কেন? মজা লাগবে না? কর্নার থেকে কে বলছে? আপনি। চমৎকার। লবণ না দিলে খাবার খাওয়া যায় না, কেননা খাবারটা স্বাদ হয় নাই। ঠিক লবণ ছাড়া যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক প্রেম ছাড়াও কখনো আপনার কাছে আল্লাহ রাসূলের গোলামিও মজা লাগবে না। আপনি আমল করার আগে প্রেমের বাজারে আসেন, ওখানে এসে দেখেন, ওখান থেকে ট্রেনিং নিয়ে তারপর আপনি গোলামিতে আসেন, তখন বুঝবেন প্রেম এবং আমল দুটার মধ্যে কি পরিমাণ স্বাদ। কথা কি বুঝে আসছে আমার? তাহলে কি করবে আল্লাহ? আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন, নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই নিয়ামতের মধ্যে সবচেয়ে অন্যতম একটা জায়গা হলো জীবনের সময়গুলো। জীবনের সময়গুলো আপনি আমি কোন কোন কাজে ব্যয় করেছি, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। আজকের এই জান্নাতের বাগান, এত সুন্দর মনোরম পরিবেশ, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল প্লেস, অত্যন্ত সুন্দর একটা জায়গা। এই জায়গাটা পাওয়ার পরেও যে আসতে পারলো না, বসতে পারলো না, হৃদয় উজাড় করে কথাগুলো শুনতে পারলো না, আমি মনে করব তার মতো হতভাগার কেউ হতেই পারে না। দেখেন, এখন আপনি আমি কি কোনো কিছু লুকাইতে পারবো কবরে? লুকানোর কোনো সুযোগ আছে? বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, কোরআন শরীফের 30 পারা সূরা ফিতরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন আসেনি দুটা? পৃথিবীর সিসিটিভি দেখলে ভয়ে থরথর করে কাঁপে, কাঁপে না মানুষ? আরে মালিক তো ধরলে পানিশমেন্ট দিবে, তার মানে জরিমানা করবে। এই সিসিটিভি কে এত ভয় পাও? কিন্তু তোমার আমার দুই কাঁধে যে চিরস্থায়ী দুই সিসিটিভি সেটিং করা আছে, সেটার কথা কি একবার আমরা ভেবেছি?
আল্লাহ দুইটা ফেরেশতা আমাদের কাজে সেটিং করে দিয়েছেন। আরো কি বলেছেন? وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, কমিটি মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু কাদিরি সাহেব। আল্লাহ কি বলেছে? কবরটা যখন ওপেন হবে কি হবে? ওপেন হবে কি হবে না? কোন দিন? কিয়ামতের দিন। চমৎকার, এইভাবে কথা বলবেন। কিয়ামতের দিন কবরটা যখন ওপেন হয়ে যাবে, আল্লাহ বলেছেন আমি, আপনি, আমরা সবাই কে কি করেছি আর কি করিনি সব আমাদের চোখের সামনে থাকবে। একদিকে দুই কাঁধে দুই ফেরেশতা, আরেকদিকে ধরবে খুব শক্তভাবে, আরেকদিকে হিসাব নিবে চুকিয়ে কুইকলি হিসাব আমাদের কাছে চাইবে। আল্লাহ অন্যদিকে বলেছেন কবরটাকে ওপেন করে দিবে। মোবাইল লাগবে তো? নেট আছে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার আলোচনা কিন্তু এগুলো না, আমি আজকে অনেক আলোচনা শোনাবো আপনাদেরকে। থাকতে রাজি আমার সাথে সবাই? মাশাআল্লাহ। শেষ পর্যন্ত নাকি একটু বলে চলে যাবে? আমি আমি টপিকস আকারে আলোচনা করব, ছোট্ট ছোট্ট করে গুরুত্বপূর্ণ মূল জায়গাগুলো আপনাদের কাছে তুলে ধরবো আজকে। এই আলোচনাটা এটা আমার আলোচনার বিষয়ের মধ্যে নয়, তারপরেও কেন জানি মনে হলো আপনাদেরকে বিষয়টা সম্পর্কে অবগত করা অত্যন্ত জরুরি। এই জন্য বোঝানোর জন্য আসছে, অন্য কিছু নয়, যেন আপনাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো। কখন ভয় করবে? আল্লাযীনা আমানু, ঈমান আনার পরে। কি করার পরে? ঈমান আনার পরে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। আপনি যদি ঈমান আনার পর আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহ আপনাকে দুইটা নিয়ামত দিয়েছেন। কয়টা? আপনার দুইটা নিয়ামত, একটা হলো দুনিয়াতে আর একটা হলো পরকালে, আখিরাতে। আপনার আমার কোনো ভয় কি থাকার কথা না। আমরা সেই ভীতিহীন জীবন চাই দুনিয়াতে এবং আখিরাতে। এখন এই ভীতিহীন জীবন পেতে হলে কোথায় যেতে হবে সেই জায়গায় পরে আসবো। আমার বিষয় শেষ করে আপনারা আমাকে মনে করিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আপনি যদি, আমি যদি হিসাবটা দিতে পারি তাহলে তো ভালো কথা, কিন্তু যদি হিসাবটা দিতে না পারি, যথাযথ আনসার যদি আমরা দিতে না পারি, তাহলে উপায় কি? এই পৃথিবীতে তো কষ্ট পেলে মৃত্যুর মাধ্যমে সমাধান হয়, হয় না? অসুস্থ হলে ট্রিটমেন্টের মাধ্যমে সমাধান হয়, হয় না? বিপদে পড়লে আপন স্বজন যারা আছে, প্রিয়জন হেল্প করার জন্য চলে আসে। দুঃখজনক হলেও সত্য, চিরন্তন সত্য, অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। তবে এখানে ম্যাক্সিমামই যুবকদেরকে বলছি, আল্লাহ কিন্তু যৌবনকালের হিসাবটা খুব কড়াকড়ি ভাবে নিবে। ইয়াং ম্যান যারা আছেন, জওয়ান নওজোয়ান যারা, তাদেরকে বলছি আল্লাহ কিন্তু যৌবনকালের হিসাব ইঞ্চি ইঞ্চি করে নিবে। যৌবনকালের হিসাব দেওয়া ছাড়া একটা সেকেন্ডের জন্য নড়াচড়া করা যাবে না। কারণ আল্লাহ বলেছেন আল্লাহ ধরবে খুব শক্তভাবে। আল্লাহর ধরা কি এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। যাবেন কোথায়? দেখেন কত ভয়ঙ্কর খবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না, মৃত্যুর আর সুযোগ নেই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। কি করতে পারবে না? বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও। বলে হুজুর
কবরে কি আমাদেরকে উপবাস রাখবে? না না, পাপী যারা, জঘন্য অত্যাচারী যারা, নির্মম অত্যাচার পৃথিবীর বুকে নিজের উপর নিজে করেছো, অন্যের উপর যে জুলুম করেছে বন্ধু, তাকে জালেম আমি বলি না, আমি তাকেই জালিম বলি রে, যে নিজের উপর নিজে জুলুম করেছে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে, আরেকটু মহব্বতে। রে খাগড়াছড়ির মানুষ, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনো, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের জন্য একটা খাবার বরাদ্দ করেছেন, যেই খাবারের নাম পেয়েছি কোরআনে জাক্কুম। বর্তমানে যদি এই জায়গাটার নাম কি? উত্তরগঞ্জ বাজার, উত্তরগঞ্জপাড়া, খাগড়াছড়ি উত্তরগঞ্জপাড়া। এই উত্তরগঞ্জপাড়ার মাঠে একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে আল্লাহ ফেলে দে, কিয়ামত পর্যন্ত এই গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হবে, যে এই বিষ পৃথিবী থেকে কেউ সরাইতে পারবে না। পাপীদেরকে এই বিষাক্ত খাবারটা দিবে খাইতে, মুখের কাছে নিতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, ভিতরে একটা ফোঁটা ঢুকতে দেরি ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়ে যেতেও পারবা না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী বলেছেন পাপীদের জন্য খাবার তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছে এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর রক্ত, পুজ অথবা ঘাম। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কি করবো সেদিন? কোনো উপায় থাকবে না, কোনো উপায় বন্ধু খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে এসেছি, যেন অন্তরে একটু ভয় সঞ্চারিত হয়। কবর কেমন হবে বন্ধু, কবর সম্পর্কে যেন একটু ধারণা মাথায় সেটিং থাকে। পৃথিবীতে কত আপনজন, কত ভালোবাসার মানুষ রে, কেউ তো কোনোদিন কবরে গিয়ে খবর নেয় না, ঠিক কিনা বলে? মানুষের চোখের সামনে কত লাশ মানুষ কাঁদে করে করে কবরে দাফন করে, কিন্তু বুকার স্বর্গে বসবাসকারী মানুষ একটা বারও তারা ভাবে না যে আরেকদিন আমার লাশটাও কেউ না কেউ কবরে নিয়ে আসবে, ঠিক কিনা বলে? মনে রাখবে না বন্ধু, আল্লাহ ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। অস্বীকার করার কোন সুযোগ আছে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করার কোন সুযোগ আছে রে বন্ধু? হৃদয় খুলে শোনো রে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। তোমার জন্য বরাদ্দ আছে ওই জাহান্নামের নিংরানো খাবারগুলো, এগুলো কন্টিনিউ তোমাকে ভক্ষণ করতে হবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা আপনাদের বুঝে আসে কি আসে না? আরো জোরে বলেন। এবার আসেন বন্ধু, বর্তমানে এই বর্তমান সমাজ কলুষিত হয়ে গেছে। বিশেষ করে আমি প্রায় সময় বলে থাকি বন্ধু, দাড়ি পাকা মুরব্বিগুলোর অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী, তাদের অন্তর হিংসা, আত্মগরিমার নোংরামিতে ভরা। কথা মনে হয় বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? এখনকার ছেলেদের অন্তরে বেশি নোংরামি না বেশি? কথা বলেন। তারা কি ভালো দিকে হাঁটতে পছন্দ করে না নোংরা দিকে? এই জায়গাটার অন্যতম কারণ হলো কি জানেননি? এই জায়গাটার অন্যতম কারণ হলো আমাদের বর্তমান সমাজে, গোটা বাংলাদেশে একটা সিস্টেম ছড়িয়ে গেছে। সেই সিস্টেম হলো আলেমদেরকে, মসজিদের খতিবদের প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা না থাকার কারণ। কথা বলেন না, আমার কথা আপনারা বোঝেন না? বোঝেন? আজকে যদি প্রত্যেকটা মহল্লার মানুষ, তার মসজিদের ছোট ইমাম হোক বড় ইমাম হোক,
তাদের প্রতি যদি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা থাকতো, যথাযথ সম্মান যদি তাদেরকে দিতে জানতো, তাহলে অটোমেটিক্যালি ছোট্ট ছোট্ট বিষয়গুলো জানার জন্য ইমাম সাহেবের কাছে ছুটে যেত। এটা আজকের সমাজে দেখা যায় না, দেখা যায় না। বরঞ্চ ইমাম সাহেবের দোষ খোঁজার জন্য সবার পরে মসজিদে অ্যাটেন্ড করে। আমি আজকে ছোট্ট করে বলবো, কারণ বর্তমান সমাজ, বর্তমান জাতি ধ্বংসের অন্যতম কারণ হলো আলেমদের প্রতি বিদ্বেষ, আলেমদের প্রতি অশ্রদ্ধা, অসহনশীল আচরণ। বলো হুজুর এখানে কেন আসলেন? এখানে আসার কারণ হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে আমি যেই বান্দা পাঠিয়েছি, আমার যেই সৃষ্টি পৃথিবীতে বান্দা পাঠিয়েছি, তাদের মধ্যে একমাত্র হক্কানি আলেমরাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আর জোরে আপনাদের জীবনে অনেক শুনেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস হলো হক্কানি আলেমরা। সব আলেম না, কিন্তু যেই আলেম নবীর দুশমন, যেই আলেম আহলে বাইতের দুশমন, সে যদি কোরআন পড়তে পড়তে, নামাজ পড়তে পড়তে, হজ করতে করতে, যাকাত দিতে দিতে, দান করতে করতে গোটা জীবন শেষ করে, তারপরেও তাদের এই দান সাদকা কবুল হবে না। কারণ আল্লাহর হাবিব এবং তার আহলে বাইতের প্রতি ভালোবাসার নামই হলো ঈমান। ঈমান ছাড়া কখনোই আমল গ্রহণযোগ্য না। ঠিক কিনা বলে? আর জোরে। আলেমরা কার বংশধর? নবীদের বংশধর, নবী রাসূলদের বংশধর। নবী রাসূলরা দামি না কম দামি? আর জোরে। নবী শব্দের অর্থ মনে হয় জানেন না, জীবনে শুনছেননি। নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ হলো গায়বী খবর দেনেওয়ালা, অদৃশ্যের সংবাদ যিনি দেন উনি হলেন নবী। গায়বী খবর যিনি দিতে পারবেন না, উনি কখনোই নবী হতে পারে না। কথা বলেন না কেন? বলো হুজুর, আলেমরা হচ্ছে পৃথিবীর বুকে আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। এদের কাছ থেকে আরেকটা দামি মানুষ তৈরি হয়। একজন প্রেমিক আলেম থেকে আরেকটা প্রেমিক তৈরি হয়। ঠিক কিনা বলেন? তাদেরকে এই জন্য বেশি বেশি ভালোবাসবেন, এই জন্য বেশি বেশি সম্মান করবেন, এই জন্য বেশি বেশি মর্যাদা দিবেন। তার কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন একবারে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলেমদের সাথে ভালোবাসা রাখবেন, আল্লাহর ওলি হক্কানি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, তাহলে দুনিয়ার জীবনও ঠিক থাকবে এবং পরকালের জীবনটাও ঠিক থাকবে। আপনাদেরকে একটু আগে আমি নেগেটিভ দিক থেকে দেখাই আনছি। কথা বলেন, জাহান্নামীদের যে খাবারটা হবে সেটা সম্পর্কে তথ্য দিয়েছি। আপনার জীবনে যদি একজন আলেমকে ভালোবেসে যদি জীবন যাপন করতে পারেন, আপনি কবরে যাবেন তাকে অনুসরণ অনুকরণ করে। কবরে যাইতে দেরি পৃথিবীর মানুষ দেখবে আপনাকে কবরে দাফন করা হয়েছে, বাঁশের ছাউনি দিয়ে ফিল আপ করে দেওয়া হয়েছে, মাটি দিয়ে এটাকে ঢেকে দেওয়া হয়েছে। রে বন্ধু, সবাই মিলে শুনো, হৃদয়ের জানালা খুলে বন্ধু। আল্লাহ কোরআনে বলেছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হয়ে আপনারা যারা কবরে যেতে পারবেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদের কবরে খাবার পাঠিয়ে দেয়। They receive food from Allah. তারা আল্লাহর কাছ থেকে খাবার রিসিভ করে পায়। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন কোনটা করবে? জাহান্নামের পথে হাঁটবে নাকি জান্নাতের পথে হাঁটবে? জান্নাতে। আমি বলছি এমনটি নয়, আমার রাসূল বলেছেন আল কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবারটা এখনো মন মত হয় না। পিছনের তারা বলেন তো দেখি আল্লাহু আকবার। চেয়ারম্যান চেয়ারে যারা বসছেন, চেয়ারম্যান জোরে বলেন, হাত তোলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে
কাউসিয়া ইয়া গাউসুল আজম ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর মিলাদ যেখানে আমরা আছি সেখানে জিন্দা নবী যেখানে আমরা আছি সেখানে মারহাবা বলেন না আরো জোরে আর একটু মহাব্বতে এইভাবে বলবেন প্রাণ উজাড় করে কথা বলবেন আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহু আকবার আমার নবী বলে দিয়েছে কবরটা জান্নাতের একটা বাগান হবে আবার জাহান্নামের একটা গর্ত হবে আপনি কোনটা বেছে নেবেন কারো জোরে বলেন জান্নাত আরো জোরে জান্নাত চায় না এমন কোন মানুষ পৃথিবীর বুকে নাই আমার দিকে তাকান এখন আরেকটু ওয়াজ করতে হবে আপনাদেরকে নিয়ে আমার সময় কিন্তু চলে যাইতেছে 10টার উপরে বাজে গেছে